আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার জান্নাতের ভিতরে একটি যুগলকে বসবাস করার জন্য তৈরি করে দিলেন। জান্নাতে বসবাস করা শুরু করলো। আল্লাহ তাআলা মন স্থির করলেন, জান্নাতে আমার বনি আদমের চাষ আমি করব না, আমার বনি আদমের চাষ হবে জমিনে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল, বনি আদমকে দুনিয়ার বুকে প্রেরণ করার জন্য পরিকল্পনা করলেন। বনি আদমকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন খলিফা হিসেবে। কি হিসেবে? জোরে বলেন, আরো জোরে বলেন। তার মানে আমরা প্রত্যেকেই খলিফা। কার খলিফা? জোরে বলেন, কার খলিফা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আমার বনি আদমকে পৃথিবীর মঞ্চে প্রেরণ করেছি, তারা যেন জমিনে গিয়ে আমার দিন কায়েম করার জন্য চেষ্টা করে, তারা যেন আমার প্রতিনিধিত্ব করে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বনি আদমকে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদের বিবাহের ব্যবস্থা করে দিলেন। বিবাহের ব্যবস্থা ওই সেই থেকে ধরে এই পর্যন্ত প্রত্যেকটি মুসলিম নর এবং নারীর জন্য অবধারিত। তারা বিবাহ ছাড়া অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে সংসার করতে পারে? জোরে বলেন, পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করে দিলেন, বিবাহের বন্দোবস্ত করে দিলেন। বিবাহের মাধ্যমে এইবার আমরা একজন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমে প্রবেশ করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে সৃষ্টি করেছেন সংক্ষেপে তার বিবরণটা একটু দিয়ে যায়, শুনুন। ও আমার বাজানেরা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার মায়েরা, আমার বোনেরা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের পৃষ্ঠদেশ থেকে আমাদের মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করায় দিলেন বিবাহের মাধ্যম, হালাল পদ্ধতি। হালাল পদ্ধতিতে যখন আমরা মায়ের রেহেমে প্রবেশ করলাম, মাটি হয়ে প্রবেশ করলাম না, বরং এইবার নাপাক পানি হয়ে মায়ের রেহেমে প্রবেশ করলাম। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি কুদরতওয়ালা। মায়ের রেহেমে আমরা যখন বাবার পৃষ্ঠদেশ থেকে প্রবেশ করলাম, বাবার উপরেও গোসল ফরজ হয়ে গেল, মায়ের উপরেও গোসল করা ফরজ হয়ে গেল। তার পূর্বে আল্লাহ তাআলা আমাদের মাকে আমাদের বাবার ঘরে নিয়ে এসেছে সুন্দর বেনারসি লাল শাড়ির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কি সম্মান আমার মাকে দিয়েছে, আমার বোনদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে এমন সম্মানে ভূষিত করেছেন, পৃথিবীর কেউ সেই সম্মান দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানেরা, বিবাহ করে আমার মায়েদেরকে বাড়িতে নিয়ে আসলেন। এইবার আমার মায়ের খাবার দাবার, চিকিৎসা, পোশাক আশাক, যেখানে যা কিছুর প্রয়োজন, বাবা আমার কষ্টকে কষ্ট মনে করে না, মাথার ঘাম পায়ে ফেলে আমাদের মায়েদের জন্যে খাবারের বন্দোবস্ত করে, চিকিৎসার বন্দোবস্ত করে, কাপড় চোপড়ের বন্দোবস্ত করে, ঘর বাড়ির বন্দোবস্ত করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার মায়া, কি মহাব্বত দিয়ে দিলেন। মায়া মহাব্বত এমন ভাবে দিয়েছেন যে একজন আরেকজনকে ছেড়ে 3 দিনের বেশি থাকতে পারে না। এমনও বাজান রয়েছে আমার, যারা আমার মায়েরা যখন নানির বাড়ি যায় ঘন ঘন শুধু ফোন দেয়, দিয়ে বলে কি ব্যাপার, সকালে গেছে, দুপুরে ফোন দিয়ে কি ব্যাপার এখনো বাড়ি আসলে না? বলে কি বলে না? রাত যেতে পারে না মাও আমার নানি বাড়ি যায় টেনশনে সময় অতিবাহিত হতে পারে না, চিন্তা করে স্বামী আমার বাড়িতে আসলে কি খাবে, তাকে পানি দেবে কে,
তার বিশ্রামের বন্দোবস্ত করে দেবে কে? মাও আমার টেনশনে থাকে। কি মোহাব্বত! এই মোহাব্বত দিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের আরেকজনের প্রতি যে মোহাব্বত দিয়ে দিলেন, এই মোহাব্বত পৃথিবীর কেউ তৈরি করতে পারে না। এই মোহাব্বত তৈরি করে দিয়েছেন যিনি, একটু আওয়াজ তুলে বলেন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের মাধ্যমে কি হালাল পদ্ধতি, কি একটি নিয়ম তৈরি করে আমার মা এবং বোনদেরকে একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর একটি পদ্ধতি এবং ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলেন, যেটার মাধ্যমে একটি সুন্দর একটি নিরাপদ বাসস্থান পেয়েছেন, সুন্দর স্বাস্থ্যসম্মত খাবার দাবারের বন্দোবস্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, মা বোনেরা আমার খুব সুখে শান্তিতে থাকে স্বামীর বাড়িতে। কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক মা বোন আছে আমার আব্বাজানদের সাথে খারাপ ব্যবহার করে বসে, খারাপ ব্যবহার করে বসে। আমার একজন বাজান বলেছেন যে বাপ, আমাকে খুব আব্বা বলে সম্বোধন করেন। আমাকে বারবার বলছেন, আব্বা আপনি যেই এলাকায় যাচ্ছেন ওই এলাকার মা বোনদেরকে একটু নসিহাত করে এসেন। তা আমি শুরুতেই মনে করছি একটু নসিহাত করি। নসিহাত এই আমার পক্ষ থেকে, ও আমার মা, ও আমার বোন, আপনার স্বামী আপনার কাছে কত দামি আপনি কি সেটা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর কাউকে যদি আমি সিজদা করার অনুমোদন দিতাম তাহলে প্রত্যেক নারীকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। বলেন তো, সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ কে? জোরে বলেন কে? ওই আল্লাহ বলছেন, যদি আমি পারমিশন দিতাম সিজদা করার তাহলে পৃথিবীর প্রত্যেকটি নারীকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। তাহলে কি সম্মান স্বামীদের, চিন্তা করেন। আর আমার বাপরা, সম্মান আপনাদের দেবে কেমনে? আপনারা তো নবীজির সুন্নাহ অনুসরণ করেন নাই। বলেন তো দেখি, আপনাদেরকে আমাদের আম্মাজানরা কি বলে ডাকে? তুমি কয়ে ডাকে না আপনি কয়ে ডাকে? ম্যাক্সিমাম সব তুমি। আধুনিকতার ছোঁয়ায়, ডিজিটালের ছোঁয়ায় আমরা ম্যাক্সিমাম তুমি তুমি কয়ে, তুমি আমি এই জায়গা থেকে আস্তে আস্তে তুই তুকারি শুরু হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহিরা নবীজিকে কি বলে ডেকেছেন? ও আমার মা, ও আমার বোন, একটা বারের জন্যও কি আপনি জানার চেষ্টা করেছেন যে যেই ব্যক্তি জান্নাতের সর্দারানী হবে, যেই ব্যক্তি জান্নাতের সর্দার হবে, সে তার স্বামীকে কি বলে সম্বোধন করেছে? আপনি কি জানার চেষ্টা করেছেন? আমার আব্বাজানেরা, আমার ভাইয়েরা, আপনারা একটু আপনাদের বাড়ি ওলিদেরকে বুঝাবেন যে তুমি না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহিরা, নবীজির বয়সে বড় ছিল, তারপরেও নবীজিকে আপনি বলে সম্বোধন করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি সম্মান আর কি ভালোবাসা! আল্লাহু আকবার। এই সম্মান ভালোবাসা, এটা নবীজির সুন্নাহ অনুসরণ করেন, অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে মোহাব্বত, ভালোবাসা, সম্মান সব কিছু। যখন আমার মা এবং বোনেরা আমার আব্বাজানদের সাথে খারাপ আচরণ করে, আব্বাজানরা তখন আবার আন্দোলন করা শুরু করে। কি আন্দোলন? নারী তোমার কিসেই হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। বলে নাউযুবিল্লাহ। আমার আব্বাজানরা মনে করে যে বিয়ে করে তো বউ নিয়ে আসিনি, বউ না নিয়ে এসে এনেছি কাজের বিটি, দাসী নিয়ে এসেছি, এরকম মনে করে। আমরা কি এরকম মনে করব নাকি? আমাদের অর্ধাঙ্গিনী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের পূর্ণাঙ্গতা প্রকাশ পাওয়ার নমুনা হলো যেই ব্যক্তি বিবাহ করে, আল্লাহ তাআলা তার ইসলাম এবং ঈমান দেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন। এইবার আমার বাপরা যখন এই আন্দোলন করে, নারী তোমার কিসে হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি, আমার মারা বাড়ি বসে বসে এবার চিন্তা করে,
পুরুষ তুমি কিসে হও এত খুশি, আমরা যদি বিয়া না বসি। হ্যাঁ, আপনি যে আন্দোলন করলেন যে আমরা যদি বিয়ে না করি, আর আমার মারা যদি আন্দোলন করে আমরা যদি বিয়ে না বসি, কি করবা? কিছু করার আছে? শুনুন কথাগুলো মনোযোগ দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার পৃষ্ঠদেশ থেকে এইবার আমাদেরকে নুতফা বানায়া আল্লাহ তাআলা মায়ের রেহেমে প্রবেশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা বাবার পৃষ্ঠদেশ থেকে বের করে মায়ের রেহেমে প্রবেশ করালাম। মায়ের রেহেমে প্রবেশ করার পর সেখানে তোমরা অবস্থান করেছো। ফ্যালোপিয়ান টিউবে তোমরা অবস্থান করেছো। 2 দিন 3 দিন তোমরা 2 দিন 3 দিন ডিম্বনালীতে অবস্থান করেছো বাবা এবং মায়ের সংমিশ্রণে। এইবার বাবার পৃষ্ঠদেশ থেকে শুক্রাণু আর মায়ের ওভারি থেকে চলে এসেছে ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণুকে আল্লাহ তাআলা ডিম্বনালীতে অবস্থান করার সুযোগ করে দিলেন। 3 দিন 4 দিন এই ডিম্বনালীতে অবস্থান করলেন। মেডিকেলের ভাষায় বলা হয় ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউবে 3 দিন 4 দিন অবস্থান করা শুরু হলো। এইবার মায়ের ডিম্বাণু আর বাবার শুক্রাণু দুইটা ফ্যার্টিলাইজেশন হওয়া শুরু হলো, ফ্যার্টিলাইজড হলো, মিশ্রণ হলো। আল্লাহ তাআলা ওই কথা বলতেছেন, ও আমার বনি আদমেরা শোনো, তোমাদের বাবার পৃষ্ঠদেশ থেকে বের করে মায়ের রেহেমে প্রবেশ করালাম। ডিম্বনালীতে তোমরা অবস্থান করেছ। সেখানে গিয়ে তোমাদের মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণু এক জায়গায় করে আমি আল্লাহ তাআলা মিশ্রণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা জন্ম নিয়েছি শুধুমাত্র শুক্রাণু, শুধুমাত্র ডিম্বাণু এমন নয়, বরং জন্ম নিয়েছি শুক্রাণু এবং ডিম্বাণু এক জায়গায় হইয়া ফার্টিলাইজড হয়েছে। ফার্টিলাইজড হওয়ার পরে সেইটা আরেকটা প্রক্রিয়ায় চলেছে, মোরাল নামে একটি প্রক্রিয়ায় চলে গেছে। সেখান থেকে 3 দিন 4 দিন অবস্থান করেছে। আবার সেখান থেকে প্রক্রিয়ায় সামনের দিকে ব্যালোস্টোসিস্ট একটি প্রক্রিয়ায় চলে গেছে। সেখানে গিয়ে 6 দিন 7 দিন অবস্থান করেছে। 6 দিন 7 দিন অবস্থান করার পরে এবার জাইগোট তৈরি হয়েছে, বল আকার তৈরি হয়েছে। আমরা মায়ের ডিম্বনালীতে বল আকার তৈরি হয়েছে, জাইগোট বলা হয়। মায়ের ডিম্বনালীতে আমরা অবস্থান করছি একটা বলের আকৃতিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে এইবার আল্লাহ তাআলা জোরালো করে দিলেন। ডিম্বনালী থেকে বের হয়ে আমরা এইবার মায়ের জরায়ুর দিকে দৌড়ানো শুরু করলাম। ওই যে আমাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, মরার আগ পর্যন্ত কোনো দিন আমাদের দৌড়াদৌড়ি বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই যে দৌড়াদৌড়ি শুরু করেছো ওখান থেকে ধরে তোমরা কবরে যাওয়ার আগ পর্যন্ত, মালাকুল মাউত আসার আগ পর্যন্ত তোমরা দৌড়াদৌড়ি শুরু করবা। দৌড়াদৌড়ি তোমাদের শেষ হবে না হাত্তা যুরতুমুল মাকাবির। যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের দৌড়াদৌড়ি শেষ হবে না। সংসার কইরা ভবে গো করলে না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে।
জীবন গোনাহ গোনায় গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনাহ গোনায় গেল রে, ঠিক না? দৌড়াদৌড়ি এক সংসারের দিকে, চাষবাসের দিকে, আমরা কত দিকে ছোটাছুটি করি শুধুমাত্র একটা জিনিসের জন্য, সেটা হলো শান্তিতে একটু বসবাস করব। কিসে বসবাস করব? শান্তিতে বসবাস করব। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শান্তিতে বসবাস করতে চাও বান্দা, তাহলে ইসলাম মেনে নাও। বলেন সুবহানাল্লাহ। ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। ইসলামকে যারা অনুসরণ করে তারা হলো মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা এইবার জায়গট হয়ে আমরা প্রক্রিয়ার পর প্রক্রিয়া শেষ করে এইবার মায়ের জরায়ুর দিকে ছোটা শুরু করলাম। মায়ের জরায়ুর দিয়ালে গিয়ে ঘর্ষণ শুরু করলাম। শুধু কি আমি একা? শুধু কি আমরা একা? না, বরং আমাদের সাথে কোটি কোটি সহপাঠী ছিল। কিরকম সহপাঠী? যদি একটু ইউটিউবে গিয়ে সার্চ দেন জাইগোট দেখতে কেমন, দেখবেন ওখানে আপনার ওই যে আমাদের ছোট্ট ছোট্ট জলাশয়ে ব্যাঙের বাচ্চার মতন দেখেছেন? ব্যাঙের বাচ্চার মতন মাথা গোল, একটা লেজ থাকে, এরকম জাইগোট। এরকম ভাবে আমার আপনার সাথে কোটি কোটি বনি আদম মায়ের জরায়ুর দিকে ধাবিত হয়েছে। সেখানে গিয়ে সবার সাথে যুদ্ধ করে মোকাবেলা করে আমি কেবলমাত্র আমার মায়ের জরায়ুতে জায়গা করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর এই সক্ষমতা দিলেন যিনি, একটু আওয়াজ তুলে বলেন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়ের জরায়ুতে অবস্থান দিলেন। মায়ের জরায়ুটা কতটুকু? মায়ের যে সন্তানের টিউবটা কতটুকু? মাত্র 4 ইঞ্চি 5 ইঞ্চি। সেখানে আল্লাহ তাআলা 4 কেজি 5 কেজি ওজনের সন্তান তৈরি করে দিলেন। সব কার কুদরত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা তোমাদের বাবা এবং মায়ের শুক্রাণু ডিম্বাণুকে মিশ্রণ করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তৈরি করেছি। তার মানে তোমাদের প্রথম ধাপ ছিল, তোমরা ছিলে তুরাব, মাটি। আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছি, তার থেকে তার সহধর্মিনী। এরপরে পর্যায়ক্রমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সরাসরি মাটি দিয়ে না, তোমাদেরকে সৃষ্টি করেছি নাপাক পানি দিয়া। কি দিয়া? নাপাক পানি দিয়া, যেটার নাম হলো নুতফা। যেটার নাম কি? নুতফা। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আমাদেরকে দেখেন, মায়ের রেহেমে আমরা প্রথম 40 দিন ছিলাম। আমরা প্রথম 40 দিন ছিলাম নুতফা আকারে। কি আকারে ছিলাম? নুতফা আকারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাদিস মুবারকের মধ্যে বলছেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم هو الصادق المصدوق إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما نطفة আকারে তোমরা তোমাদের মায়ের রেহেমে 40 দিন অবস্থান করেছো। 40 দিন অতিবাহিত হওয়ার পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটি রূপ দিলাম, সেই রূপের নাম হলো আলাকা। সেই রূপের নাম কি? জোরে বলেন। আলাকা। সেই রূপের নাম হলো আলাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা।
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আলাকা বানালাম, পানি ছিলে সেটাকে জায়গাতে পরিণত করলাম। 40 দিন অবস্থান হলো, এরপরে আমি আল্লাহ তাআলা জরায়ুর ভিতরে তোমাদেরকে প্রবেশ করায় নিলাম। সেখানে তোমরা অবস্থান করতেছ। 40 দিন অতিবাহিত হওয়ার পরে তোমরা এবার আলাকাতে পরিণত হলে, রক্ত চাকায় পরিণত হলে, রক্তপিণ্ডে পরিণত হলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেই রক্তপিণ্ড থেকে এইবার একটা রূপ দিলাম। তোমাদেরকে সেই রক্তপিণ্ড থেকে তোমাদেরকে একটা রূপ দিলাম। সেই রূপের নাম হলো মুদগা। সেই রূপের নাম কি? মুদগা। আসুন কোরআন থেকে আমরা শুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা তোমরা ছিলে তুরাব, তোমাদেরকে নুতফা বানালাম, নুতফা থেকে তোমাদেরকে আলাকা বানালাম, আর আলাকা থেকে এইবার পর্যায়ক্রমে তোমাদেরকে মুদগা বানালাম। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা। আমি আল্লাহ তাআলা এরপরে 40 দিন তোমাদেরকে জমাট বাঁধা রক্তের মতন রাখলাম। চাইলেই আমি আল্লাহ তাআলা তোমাদের মায়ের রেহেম থেকে তোমাদেরকে রক্ত চাকাটা ভেঙে দিয়ে ঋতুস্রাবের মতন তোমাদেরকে অ্যাবর্ষণ করে দিতে পারতাম। তোমাদের মায়ের পিরিয়ডের মাধ্যমে তোমাদেরকে দুনিয়াতে বের করে দিতে পারতাম, নষ্ট করে দিতে পারতাম। চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি বলে মায়ের জরায়ুতে আমাদেরকে পরিবর্তন করলেন। আমরা এইবার মুদগা হলাম, রক্তপিণ্ডে পরিণত হলাম। রক্তপিণ্ডকে আল্লাহ তাআলা এইবার তৈরি করলেন ইযামা। আল্লাহ তাআলা মাংসপিণ্ডে পরিণত করলেন, মাংসপিণ্ডে আল্লাহ তাআলা পরিবর্তন করে এইবার আমাদেরকে মাংসপিণ্ডে পরিণত করে দিলেন। চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাংসপিণ্ডে পরিণত করে দেওয়ার পর 40 দিন আমরা মাংসপিণ্ডের মতন ছিলাম, মাংসের মতন ছিলাম। সেখানে আল্লাহ তাআলা এইবার হাড় গজালেন, হাড় আল্লাহ তাআলা হাড় গজালেন, সেখানে আমরা হাড় হয়েছিলাম। আল্লাহ তাআলা সেখান থেকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করলেন। আমরা অঙ্গ প্রত্যঙ্গ যখন সৃষ্টি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে আবার ঢেকে দিলেন গোশত দিয়া। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। বিজ্ঞান বলতেছে প্রায় 7 থেকে 8টা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা শেষ প্রক্রিয়ায় আমাদেরকে নিয়ে গেলেন তেফলন, শিশু হিসেবে। মায়ের জরায়ু থেকে, মায়ের রেহেম থেকে, মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়াতে যেই দিন ভূমিষ্ঠ হয়েছি সেই দিন আমরা শিশু হয়ে জন্ম নিয়েছি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে জন্ম নিয়েছি যেই দিন, কেঁদেছি সেই দিন। পৃথিবীর যারাই আমাদের সুসংবাদ শুনেছে সবাই সেই দিন হেসেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয় এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দুনিয়াতে তুমি যেই দিন জন্ম নিয়েছো কেঁদেছো তুমি, সবাই হেসেছে। তুমি যেই দিন চলে যাবে তুমি সেই দিন হাসতে হাসতে আল্লাহ তাআলার দরবারে চলে যাবে। পৃথিবীবাসীরা তোমাদের জন্য ক্রন্দন করবে। এমন জীবন গঠন করতে রাজি আছি কারা কারা? দু হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে তিফলুন শিশু বানায়া পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের হাতগুলো ছোট ছোট ছিল, পাগুলো ছোট ছোট ছিল, চোখে ভালো দেখতে পেতাম না, চোখে ফেল ফেল করে একদিকে তাকায়া থাকতাম। ক্রমান্বয়ে 4 মাস 5 মাস হলো, এইবার আমাদের মুখের হাসিটাও ফুটলো। আমরা আমাদের মায়ের কণ্ঠ বুঝতে পারি, বাবার কণ্ঠ বুঝতে পারি, কে আমাদেরকে আব্বু বলে ডাকে, কে আমাদেরকে ভাইয়া বলে ডাকে, সেটা আমরা বুঝতে পারি। এই সব কিছুর সক্ষমতা দিয়েছেন যিনি। একটু আওয়াজ তুলে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যিনি দিলেন অসীম আকাশ, মুক্ত বাতাস ধারা, পাখ পাখালি সাগর নদী, সন্ধ্যা রাতের তারা। কোন অবদান তোমরা যে তার করবে অস্বীকার, কোন অবদান তোমরা যে তার করবে অস্বীকার। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কোন নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো নাকি? কোন নিয়ামতের না শুকরিয়া আমরা আদায় করব? কোন দিকে? আল্লাহ তাআলা বলছেন সূরা মুলক আয়াত নাম্বার 3, আল্লাহ তাআলা বলছেন আসমানটাকে আমি আল্লাহ তাআলা স্তরে স্তরে সৃষ্টি করলাম। আমি আল্লাহ তাআলা আসমানটাকে সৃষ্টি করলাম। তাকিয়ে দেখো তো আসমানের দিকে, আসমানের কোনো ত্রুটি আছে নাকি? আল্লাহ তাআলা বলছেন সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহু আকবার। তোমরা আমার সৃষ্টির দিকে তাকাবে, কোনো অসঙ্গতি খুঁজে পাবে না, কোনো ত্রুটি খুঁজে পাবে না, বরং তোমাদের নজরটা আবার ফেরাও, তোমরা দেখতে পাবে আমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই, কোনো অসঙ্গতি নাই, বরং তোমাদের নজরটাই লেগে যাবে, চোখ লেগে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই, আছে নাকি বলেন? আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ, ওই আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে, ওই দিন থেকে আমরা চলতেছি ফিরতেছি, আজও পর্যন্ত কল কবজায় কোনোদিন গিরিশ মোবিল দিতে হয়েছে? বলেন দিতে হয়েছে? এই সক্ষমতা দিলেন যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নুতফা, আলাকা, মুদগা, লাহমা, ইযামা, আমি আল্লাহ তাআলা পর্যায়ক্রমে তোমাদেরকে সৃষ্টি করেছি ঠিক, তবে তোমাদের ফসফরাসের প্রয়োজন, সালফারের প্রয়োজন, তোমাদের ক্যালোরির প্রয়োজন, ক্যালসিয়ামের প্রয়োজন, যত কিছুর প্রয়োজন আমি আল্লাহ তাআলা সব কিছুর বন্দোবস্ত করে দিয়েছি এই মাটি থেকে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দুধ পান করি, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো দুধে আছে ক্যালসিয়াম। আর গাভীতে খায় ঘাস, ঘাস জন্ম নেয় কোন জায়গায়? জোরে বলেন। আমাদের আয়োডিনের প্রয়োজন, আয়োডিন জন্ম নেয় এই মাটি থেকেই। লবণ, লবণের মাধ্যমে আল্লাহ তাআলা আয়োডিনের ব্যবস্থা করে। আমাদের অক্সিজেনের প্রয়োজন, আল্লাহ তাআলা গাছপালার মাধ্যমে অক্সিজেনের বন্দোবস্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন,
আমরা যদি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দেয়, ও বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আর আল্লাহর ইবাদত করার জন্য আমাদের কোরআন জানা দরকার আছে না নাই? আল্লাহর ইবাদতের পদ্ধতিগুলো জানার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজ আমি সাইফুজ্জামান যদি এইভাবে তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসার মতন একটি মাদ্রাসায় পড়াশোনা না করতাম, বলেন তো দেখি আজ আমি সাইফুজ্জামান হাফেজ হতে পারতাম? বলেন পারতাম? আমরা কেউ হাফেজ হতে পারতাম না যদি মাদ্রাসায় অধ্যয়ন না করতাম। আমাদের উস্তাদজি আমাদের জন্য নিরলসভাবে যদি মেহনত না করত, আমাদের আব্বা আম্মা আমাদের যদি খাবার দাবারের বন্দোবস্ত না করত, আমরা কেউ, আমি সহ, আমার এই যে আল আমিন মল্লিক ভাই সহ, আরিফুল ইসলাম আজাদি ভাই সহ, আমার আবুল বাশার ভাই সহ, অসংখ্য হাফেজে কোরআন যারা রয়েছে তারা সহ কেউই কি হাফেজে কোরআন হতে পারত? তাদের পিছনে যদি বাবা মা খেদমত না করত, উস্তাদরা খেদমত না করত, লজিং ম্যানরা যদি খেদমত না করত, বলেন কেউ হাফেজ হয়ে কমপ্লিট করতে পারতেন? সব শেষে বলি, আমি আপনি কেউ স্বেচ্ছায় ইচ্ছা করে হাফেজ হবই এটা যদি প্রতিজ্ঞা প্রত্যয় করি হতে পারবো না, আল্লাহর মদদ এবং আল্লাহর রহমত সাহায্য যদি না থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মুখে দেখেছি অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। আমার সাথী ভাইরা অনেকে হাফেজ হয়েছে, তবে টিকে থাকতে পারে নাই। শুধুমাত্র কেন জানেন? শুধুমাত্র কোরআনের উপরে আমল না করার কারণে। আমার আজ এই যে আবুল বাশার ভাইয়ের মাদ্রাসা থেকে 12 জন হাফেজে কোরআনকে পাগড়ি দস্তরবন্দি করা হবে। আমার এই ছোট্ট ছোট্ট কলিজার টুকরা হাফেজে কোরআনদের প্রতি আমার বিনম্র অনুরোধ থাকবে যে কোরআন আমরা পড়েছি, কোরআন কি বলতে চায় ওটা বুঝবো এবং জানবো, তদ অনুযায়ী আমল করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজে কোরআনদেরকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন যে হাফেজে কোরআনরা আজ আমাদের কাছ থেকে সামান্য সম্মান পাবে। আমাদের সবার সম্মুখে তাদের মাথায় দস্তরবন্দি করা হবে, তাদের মাথায় পাগড়ি প্রদান করা হবে। কি সম্মানের জিনিস না? কথা বলেন, কি সম্মান, কি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিয়েছেন। শুধুমাত্র কেন? আল্লাহর কালাম তারা তাদের সদরে, তাদের বক্ষ দেশে জায়গা করে দিয়েছে, তাদের বুকে কোরআনের অবস্থান আছে বিধায় আমরা তাদেরকে বিদায় দেওয়ার জন্য এত সুন্দর একটি আয়োজন, এত সব কিছু বন্দোবস্ত করেছি। কথা বলেন ঠিক কিনা? এই বন্দোবস্ত করতে গিয়ে অর্থ সম্পদ খরচ হয়েছে না? এই অর্থ সম্পদ খরচ হয়ে এখনো কিছু ঘাটতি আছে। এই যে কত সুন্দর একটি পরিবেশ, সুন্দর করে চারিপাশ থেকে ঘিরে দিয়েছে যেন ঠান্ডা বাতাস না আসে, উপরে সামিয়ানা দিয়েছে, কত সুন্দর একটি পরিবেশ করে দিয়ে আমাদেরকে কোরআন শ্রবণ করার সুযোগ যারা করে দিয়েছে তারা অর্থ সম্পদ ব্যয় করেছে। এই অর্থ সম্পদের যোগান দেওয়ার জন্যে সামান্য করে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আমরা যদি আমাদের আব্বা চলে গেছে, মা চলে গেছে, তাদেরকে স্মরণ করে আব্বার জন্যে, মায়ের জন্য আমরা যদি একটু দান করি, একটু এই কোরআনে হাফেজদেরকে সংবর্ধনা দেওয়ার জন্যে, আনন্দ দেওয়ার জন্যে, তাদের জন্য যদি একটু অর্থ ব্যয় করি, বলেন আমাদের খুব বড় ক্ষতি হয়ে যাবে? বলেন ক্ষতি হয়ে যাবে? আমরা চাই এই হাফেজে কোরআন আমরা যে সম্মান দিই এই সম্মান ধরে রাখুক, আমরা আগে তাদেরকে সম্মানে ভূষিত করার চেষ্টা করি। পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন তাদেরকে সম্মান দিতে? লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা বলছেন, যার কলিজার ভিতরে আছে কোরআন, যার কলিজার ভিতরে আছে কোরআন, আল্লাহ পাক দিয়েছে তাকে সম্মান। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
কোরআন যার কলিজার ভিতরে আছে সে যদি জিরো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিরো বানায়া দেন। শুধু কি তাকে হিরো বানান? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যাদের সন্তান হাফেজে কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও সম্মান বাড়ায়া দেন। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার আর একজন বান্দা দান করেছে, আল্লাহ তার দানটাকে কবুল করে নাও। মনের যত চাহিদা আছে পূরণ করে দাও, নেক মাকসুদগুলো কবুল করে নাও, হায়াতের মধ্যে বরকত দাও রব্বুল আলামিন। রোগ শোক থেকে মুক্তি দাও, অভাব অনাটন দূর করে দাও রব্বুল আলামিন। যারা হাফেজে কোরআন হবে শুধু কি তারাই সম্মানিত নাকি না তাদের বাবা মাও সম্মানিত? আল্লাহ তাআলা বলছেন শুধু তারা সম্মানিত না, বরং তাদের বাবা মাও দুনিয়াতেও সম্মানিত এবং আখিরাতেও সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজদেরকে উঠাবেন, হাফেজদের বাবা মাকে ডাকবেন, হাফেজদের বাবা মার মাথায় নূরের মুকুট পরিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন। হৃদয় মাঝে গাছলো দাঁড়া হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল। রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন, হাফেজে কোরআন। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত। লিল্লাহি তাকবীর। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত। তাদের মাথায় নূরের মুকুট দিবেন রহমান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন, হাফেজে কোরআন। হাফেজে কোরআন যারা হবে তাদের সম্মান সরাসরি আল্লাহ তাআলা দিয়েছেন। অথচ আমাদের সমাজের কিছু নাবুজ মানুষ, অবুজ মানুষ, কিছু পাগল ছাগল এসে ওই হাফেজে কোরআনদের সামনে উচ্চ কণ্ঠে কথা বলে, উচ্চ বাচ্চে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন একজন হাফেজ, একজন আলেম, শুধু সে হাফেজ না, শুধু সে আলেম না, বরং সে হলো আমার নবীর উত্তরসূরি। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনি একজন হাফেজকে অপমান করে তার সামনে উচ্চ বাচ্চে কথা বলছেন, একজন আলেমের সামনে অপমান অপদস্থ করে কথা বলছেন, চড়া কণ্ঠে কথা বলছেন। একটু খেয়াল করে শুনুন, আপনি যেন একজন হাফেজ আলেমের সামনে বলছেন না, সরাসরি একজন নবীর ওয়ারিসের সামনে কথা বলছেন। কথা বলেন ঠিক কিনা? আর নবীর সাথে যারা বেয়াদবি করে ওদের পৃথিবীতে বেঁচে থাকা একেবারে লাহাক কাজ, ও দুনিয়াতে বেঁচে থাকা না থাকা সমান। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা চেষ্টা করব আলেমদের সম্মান দেওয়ার, আমরা হাফেজদের সম্মান দেওয়ার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। হাত তুলে, হাত তুলে, হাত তুলে, হাত নাড়ান। নবীর চরণেতে
সারা জীবন আমরা থাকবো ভালোবেসে, নবীজিকে ভালোবেসে, নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। পারবো ইনশাআল্লাহ।